আজকে আমরা দেখব ডাটাবেস 19 ইনস্টলেশন প্রসেস। প্রথম স্টেপ আমাদের হবে ডাটাবেস 19 ডাউনলোড করা। ডাউনলোড কিভাবে করব? ডাউনলোড করার জন্য আমরা গুগল ক্রোমে গিয়ে ওরাকল ডাটাবেস 19 যখন লিখে এন্টার প্রেস করব, অপশন আসবে, এখান থেকে রাইট বাটন ক্লিক করে নিউ ট্যাবে নিয়ে যাব। নিয়ে এলে আমাদের অপশনটা আসবে, এখান থেকে আমরা ডাউনলোড ক্লিক করব। ডাউনলোড ক্লিক করার পরে আমাদের এরকম একটা উইন্ডো আসবে, এই টিক চিহ্নটা দিতে হবে। টিক চিহ্নটা টিক দিয়ে ডাউনলোডে দিব। ডাউনলোড করার পরে আপনার যদি ওরাকল অ্যাকাউন্ট করা থাকে তাহলে আপনার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করতে পারবেন। যদি করা না থাকে সেক্ষেত্রে আমি ক্রিয়েট অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট খুলে নিয়ে এটা ডাউনলোড করতে হবে। আমি আগে থেকে ডাউনলোড করে রাখছি, যার কারণে আমি এখন ডাউনলোড দেখাচ্ছি না। আমি ডাউনলোড করে রাখলাম। এটা কোথায় রাখলাম? ডাউনলোড হচ্ছে আমার ডাউনলোড ফাইলে আছে। এটা ডাউনলোড ফাইলে আমার এটা ডাউনলোড করা আছে। এটা ইনস্টল করার আগে আমাদের একটা কাজ করতে হবে। 90 ইনস্টল করার সময় হচ্ছে ফোল্ডারগুলো অটোমেটিকলি ক্রিয়েট করে না, দুইটা ফোল্ডার হয়ে যায়। আমরা যদি একটা ফোল্ডারে রাখতে চাই সেক্ষেত্রে আমরা একটা ডাইরেক্টরি ক্রিয়েট করব। আমি এখানে দিয়ে রাখছি ওরাকল বেস লোকেশন কি হবে, হোম লোকেশন কি হবে, এভাবে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে নিই ডি ড্রাইভে। আমরা প্রথমে অ্যাপ দিলাম, অ্যাপের মধ্যে অ্যাডমিন দিলাম, অ্যাডমিনিস্ট্রেটর। আপনারা আপনাদের চয়েস মতো দিতে পারবেন। আমি অ্যাডমিন দিলাম। অ্যাডমিনের ভিতরে আমরা কি রাখবো? অ্যাডমিন প্রোডাকশন। এটা হচ্ছে 11G বা 12C। এইভাবে আমাদের ফোল্ডারটা ক্রিয়েট হয়েছে অটোমেটিক্যালি, কিন্তু 90G এটা হয় না। এটা দুইটা ভাগ হয়ে যাচ্ছে যে আমি সরাসরি ইনস্টল করতে যাই। আমি যদি এভাবে ফোল্ডার ক্রিয়েট করি তাহলে আমার একটা লোকেশনের মধ্যে থাকবে। অর্থাৎ এটার মধ্যে গেলাম, প্রোডাকশনটা দিলাম। এরপর হচ্ছে আমি যেহেতু 19C 0.3 ভার্সনটা দিয়েছি, ভার্সনটা এখানে দিয়ে দিলাম। বুঝতে পারবো আমার কোন ভার্সনে আমি ডাটাবেসটা ইনস্টল করতেছি। এরপর হচ্ছে ডিবি হোমে গেলাম। ডিবি হোমে আমরা ক্রিয়েট করলাম। এই ডিবি হোমের মধ্যে আমরা যে ডাউনলোড ফাইল করছি এটা নিয়ে আসব। ডাউনলোডটা নিয়ে আসলাম, এখান থেকে কপি করে ডিবি হোমের মধ্যে পেস্ট করে দিলাম। আমরা এখানে এক্সট্রাক্ট করবো। এক্সট্রাক্ট হিয়ার যখন হিয়ার দিলাম আমার ফাইলগুলো ক্রিয়েট হচ্ছে। এখানে এটার মধ্যে অনেকগুলো ফাইল আগে থেকে দেওয়া থাকে। এগুলো আমরা 11G 12C ইনস্টল করার পরে এই ফাইলগুলো আসতো। আমার ফাইলটা এক্সট্রাক্ট হয়ে গেল। এখান থেকে এখন আমি সেট আপ ফাইল, এটাকে রাইট বাটন ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ইনস্টল করবো। রান অ্যাডমিনিস্ট্রেটর, ইয়েস। ইয়েস দেওয়ার পরে ওর যে রিসোর্স দরকার এগুলো সার্চ করবে। সার্চ করার পরে আমাদের একটা এখন উইন্ডো চলে আসছে। ওকে, চলে আসলাম। আমরা এখান থেকে ক্রিয়েট অ্যান্ড কনফিগারেশন সিঙ্গেল ইনস্ট্যান্ট ডাটাবেস করবো। আমরা অনলি সেট আপটা দিচ্ছি না, সেট আপ সফটওয়্যার অনলি দিলে সফটওয়্যারটা সেট আপ হবে। এরপর আমাদের ডাটাবেসটা ইনস্টল করতে হবে। আমরা হচ্ছে একসাথে দুইটা হয়ে যাবে। আমরা উপর একটা টিক চিহ্ন দিলাম, তারপরে নেক্সট দিলাম। নেক্সট দিলাম আমরা ডেস্কটপ ক্লাস, যেহেতু আমাদের এটা ডেস্কটপে করতেছি, ডেস্কটপ ক্লাস সার্ভার মেনটেন করে তখন আমরা সার্ভার ক্লাস দিব। কারণ আমরা ডেস্কটপ পার্সোনাল বেসিসে করতেছি, ডেস্কটপ ক্লাসে দিব। নেক্সট। এরপর এখান থেকে ইউজ ভার্চুয়াল অ্যাকাউন্ট আছে, এক্সিস্ট আছে, ক্রিয়েট উইন্ডোজ ইউজার। আমরা বিল্ডিং যেটা আছে, আমরা যে ইউজার এখন লগ ইন আছি আমি ওই ইউজারে দিচ্ছি। আপনারা চাইলে ভার্চুয়াল অ্যাকাউন্ট দিতে পারবেন। ক্রিয়েট নিউ উইন্ডোজ একটা ইউজার ক্রিয়েট করে উইন্ডোজে ওই ইউজার আন্ডার দেখাতে পারবেন। আমরা বিল্ডিংটা দিয়ে দিচ্ছি, ইয়েস। আমি ডিরেক্টরি যেগুলো ক্রিয়েট করেছি আমার বেস লোকেশন চলে আসছে, সফটওয়্যার লোকেশন, ডাটা ফাইলগুলো কোনটা থাকবে এইগুলো এখানে চলে আসছে। আমি যদি ক্রিয়েট না করতাম তাহলে এখানে ওর মতো করে একটা নিয়ে নিত। আমরা যেহেতু ডাটাবেসে আমরা কোন প্লাগেবল ডাটাবেসটা ইনস্টলেশন করবো না, এটা টিক চিহ্নটা তুলে দিব। এখান থেকে ইউনিকোড রাখবো, যেহেতু বাংলা এবং ইংলিশ যে কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করার জন্য ইউনিকোড রাখবো আমরা। এখান থেকে পাসওয়ার্ড দিব একটা, আমরা চয়েস মতো দিবেন। আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি আমার মতো করে। ওকে, পাসওয়ার্ডটা আসে, সেখানে নেক্সটে ক্লিক করব।
ওর প্রিভিশন চেক করতেছে, ওর মেমোরি এলোকেশন ঠিক আছে কিনা, মেমোরি কত দিছি, হার্ড ড্রাইভ সবগুলো ঠিক থাকলে ও কোনটা কোন লোকেশনে, সব আমার সফটওয়্যার লোকেশন ডিবি হোম আমরা ফোল্ডার করে দিয়েছিলাম, এটাতে দেখাচ্ছে বেস লোকেশন সবগুলো এখানে। আমার গ্লোবাল ডাটাবেস নেম কি ওয়ারসেল দিছি, এসআইডি দুইটাই ওয়ারসেল দিছি, সব ঠিক আছে। এগুলো চাইলে আপনার কাছে সেভ করে রাখতে পারবেন। সেভ করার জন্য হলে এখানে সেভ দিলে সেভ হয়ে যায়। পরে ইনস্টলেশন, আমি ইনস্টলেশন ক্লিক করব, ইনস্টলেশন প্রসেস শুরু হবে। 15 থেকে 20 মিনিট সময় লাগতে পারে, আরও কমও রাখতে পারে। এটা পিসির কনফিগারেশনের উপর বেরি করে কতক্ষণ লাগবে এটা, কিন্তু 15 থেকে 20 মিনিট, সর্বোচ্চ আধা ঘন্টা লাগবে, এর বেশি লাগার কথা না। আপনার ইনস্টলেশন হতে থাক, সাথে থাকুন। আর এরকম যদি উইন্ডোজ আছে তাহলে আমরা এটাকে পাবলিক নেটওয়ার্কে টিক চিহ্ন দিয়ে অ্যালাউ দিয়ে দিবা। ওকে, আমাদের ইনস্টলেশন শেষ। এখন আমাদের ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা একটা ইউজার ক্রিয়েট করবো, ইউজার ক্রিয়েট করে কিছু ডাটা ইনসার্ট করে দেখবো। ওকে, ইউজার ক্রিয়েট করে আমরা এসকিউএলে যাবো। এসকিউএলে যাওয়ার জন্য উইন্ডোজ আর দিয়ে এসকিউএল প্লাস লিখবো, এসকিউএল প্লাস লিখলাম। আমার এসকিউএল প্লাসের ব্ল্যাক উইন্ডো চলে আসছে। আমার ইনস্টলেশন সব ঠিক আছে। এখন আমি সিসে কানেক্ট করবো, সিসে কানেক্ট করবো, সিস ডিবিএ। ওকে, কানেক্ট হয়ে গেল। আমি যদি কোন ইউজারে কানেক্ট করছি দেখতে চাই, তাহলে ইউজার ইউজার লিখলে দেখা যাচ্ছে। আমরা একটা ইউজার ক্রিয়েট করবো, ক্রিয়েট ইউজার গিয়াস আইডি গিয়াস কে গ্রান্ট করবো, গ্রান্ট ডিবিএ টু গিয়াস। এখন আমার গ্যাস ইউজার কানেক্ট করবো। গ্যাস ইউজারে কানেক্ট করার জন্য কানেক্ট গ্যাস পাসওয়ার্ড কানেক্ট হয়ে গেল। একটা টেবিল ক্রিয়েট করি, ক্রিয়েট টিআইবি টেবিল ডিইপিটি ডিপার্টমেন্ট ডিআইডি দিব, নাম্বার ডিইপিটি নেম, মার্কআপ কনজেস্ট দিলাম। ইউজার আইডি হচ্ছে কোন ইউজার এন্ট্রি করতেছে এটা, কনজেস্ট দিলাম। সেকশন ডেট ডিফল্ট ডিফল্ট সিস ডেট। ওকে, শেষ করলাম। ক্রিয়েট হয়ে গেলে এখন ডাটা ইনসার্ট করবো। ইনসার্ট ইনটু ডিইপিটি ভ্যালুস দিব 1 দিব, আইটি ডিপার্টমেন্ট হবে, তারপর ইউজার হচ্ছে গিয়াস সিজ ডেট। ওকে, কমেন্ট দিলাম। এখন সিলেক্ট করলে সিলেক্ট স্টার ফ্রম ডিইপিটি, আমার ডাটা ইনসার্ট হয়ে গেল। আমাদের ডাটাবেস ইনস্টলেশন সাকসেসফুলি কাজ করতেছে। ওকে, আপনারা এইভাবে করে নেবেন। ধন্যবাদ।